এত বড় সাহস! ভাই ওইটা কি ঘটনা ঘটাইছে? আরে ভাই, ঘটনাটা কি হয়েছে, আমি এই যে মেলাটায় আমি একটা খেলনার দোকান দিছি। দোকানটা কেমনই খুলছি রে ভাই, আর ও এসে কইলো, ও ভাই একটা বিমান হইব, বিমান উড়ে একটা বিমান হইব। আমি বললাম হ্যাঁ ভাই হইব। এরপরে কইতেছে কি যে ভাই একটা বিমান দেখান তো। আমি বিমানটা কোনো রকম নিয়ে সামনে রাখছি, আমার একটা খেলনা পড়ে গেছে। আমি এই খেলনাটা তুলতে গেছি, তারপরে দেখি যে নাই, আমার বিমানও নাই। এরপরে মনে করেন যে আমি এই রকম করে তাকাই দেখি ও সাই করে বিমানটা নিয়ে এটা চলেছে। এরপর দাবড়া এসে ধরে দিছি কয়টা পিটানি। ভাই আটটা কাইদা পুলিশে দিয়া দেন। এই চোর, ওই যে কি কইলো, সবাই কইতেছে তোর একটা হাত চাক কাটা দি, কাটা তারপরে পুলিশে দিয়া দি, ভালো হয় না? হ্যাঁ এই চোর, এই একটা কাজ করি, তোর মনের মতো আর একটু পিটাই। তোর মনের মতো একটু পিটাই, তোর মনের মতো একটু পিটাই নি, এরপরে হাত কাটবো। মারতেছেন কেন? আমার আব্বা শোন না, আমার আব্বা আব্বা আপনি চুরি করতে গেলেন কেন? আমারও করলে তো আমি বাইনা করতাম না খেলা লেগা। এই সবাই ওর গা থেকে হাত নামা, কাক করে কেউ মারিস না। ভিডিও বন্ধ কর, ভিডিও বন্ধ কর। এই এইটা কি তোর নিজের মায়া? আমার মাইয়া কলেজার টুকরা। তোর এত সুন্দর একটা ফুটফুটে আদরের মাইয়া, হ্যাঁ, আর তুই কাম চুরি করতে যাবি? কাম করতে পারিস না? তোর কি টাকা পয়সা নাই? একটা খেলনা তুই কিনে দিতে পারিস না? কাজ করে খেতে পারিস না? ইনকাম করতে পারিস না তুই? ভাই আমি যে কাম করি না, 400-500 টাকা পাই রোজ। হ্যাঁ, কাম তো অবশ্যই করতে পারি, কিন্তু আমার ওই 400-500 টাকার মধ্যে 300-400 টাকা না আমার বাপের জন্যই খরচ হয়ে যায়। আর মাসে যে টাকা খরচ থাকে না, ওই সংসারের খরচ, সুদের খরচ, কিস্তির খরচ সব দিতে না শেষ হয়ে যায় ভাই। আমি আর ওর জন্য কখনো খেলনা কেনার টাকাটা আমি গুছাইতে পারিনি। আমার এক দালাল 10 লাখ টাকা নিয়ে ভাইগে গেছে। সেই 10 লাখ টাকা আমি লোন করে ধার করে ওরে দিছিলাম। সেই লোনের লাভ এখন পর্যন্ত টানতেছি ভাই, তাই কখনো টাকা গুছাইতে পারিনি। আমার মাইয়াটা আজকে 5 থেকে 6 বছরে পূর্ণ হইল, সবসময় খেলনার কথা করতো ভাই। আজকেও যদি আমার মাইয়াটারে খেলনা কিনে দিতে না পারতাম, আমি আমার মনে বুঝ দিতে পারতাম না। কেমনি করে বুঝ দিতাম যে আমি একটা খেলনা কিনে দিতে পারি না? ভাই একটা অনুরোধ, আমাকে মারেন কাটেন যা ইচ্ছা তাই করেন, হ্যাঁ একটা অনুরোধ ভাই, আমার মাইয়াটার একটু দূরে নিয়ে যাবেন, দূরে নিয়ে আমার পিড়ান। হ্যাঁ, আমার মাইয়া যদি দেখে আমি মাই খেতেছি, আমার মাইয়াটা অনেক কষ্ট পাইব। ভাই তোমার গায়ে আর কেউ হাত দিব না ভাই। এই ওর গায়ে আর কেউ হাত দিও না, সরো সবাই। ও ভাই, ভাই তুমি তো ভাই চোর না, তুমি হইতেছ একটা অসহায় বাবা। তুমি তোমার মায়ের জন্য একটা খেলনা চুরি করছো ভাই, অভাবে পড়া। একটা কথা কই ভাই, জীবনে যতই কষ্ট হোক, যতই ক্রাইসিস হোক, কখনো চুরি করো না। চুরি করাটা ভাই ভালো না ভাই গো। আমি ভুল হয়ে গেছে ভাই। এই যে মামুনি, এই যে নাও, এই খেলনাটা তুমি নাও, এই খেলনাটা আমি তোমার গিফট করলাম, ঠিক আছে মা? নাও ভাই। সরি ভাই, কিন্তু ভাই কখনো এরকম চুরি টুরি আর করেন না ভাই। আমি বুঝতে পারছি ভাই, আপনি একজন অসহায় বাবা ভাই। আমি জানি ভাই চুরি করা অনেক বড় অপরাধ। আমি শুধু চুরিটা করছিলাম আমার মাইয়াটার মুখে হাসি ফোটানোর জন্য। আমার আপনারা ক্ষমা করে দিয়ে। আচ্ছা ভাই যান ভাই, খেলনাটা নিয়ে যান ভাই।
আব্বা আমি আর লেট করতে পারুম না, আমার টাকা লাগবো। আপনার ছোট ছেলে আমার কাছ থেকে টাকা নিছে, আর টাকা দিতে কোন? খুবই তোরে টাকা দিব কেমনে বাজান? তুই তো সবই জানিস। ও এক দালালে টাকা দিয়ে ধরা খেয়েছে, এখন সে দালালিও দাও। কি ব্যাপার বিআই সাহেব, আপনি দেখি আপনার ছোট পোলার পক্ষ নিয়ে কথা কইতেছেন। আচ্ছা ভালো কথা, পক্ষ নিছেন ভালো কথা, কিন্তু এবার টাকাটা দিয়া তারপরে কথা কন। দেখেন আব্বা, আমি কোনো মুখ কালাকালি পছন্দ করি না, আমিও পছন্দ করি না, আমার শাশুড়ি আম্মা পছন্দ করে না। আমার টাকা দিয়ে দিতে কোন, ঝামেলা একদম শেষ। তাছাড়া আপনার টাকাটা আমার মা দিছে আপনার ছেলের ব্যবসা করার জন্য, নাহলে ঘর করার জন্য, তাহলে ধার দেওয়ার জন্য না। শুনেন বিআই সাহেব, 5 লক্ষ টাকা, এইটা কিন্তু আপনি কম টাকা মনে করেন না। আর এই টাকাগুলা কিন্তু বাতাসে আসে নাই। এই 5 লক্ষ টাকা যদি আমি ব্যাংকেও ফেলায় রাখতাম, সুদে আসলে এই 2 বছরে কিছু টাকা তো আমি লাভ পাইতাম, তাই না? যাজ্ঞা, আপনার কাছে কি লাভ চামো, এইটাই দিতে পারেন না। যাক, আমার লাভের দরকার নাই, ওই 5 লাখ টাকা আসলটা দিলেই চলবো, ওইটা এখন দিয়ে দেন। কিছু মনে করবেন না মাইমা, আমি একটা কথা কইতে চাই। টাকা আমার বাচ্চার বাপ নিছে, আর টাকা দিছে তার বড় ভাই, শোধ করলে আমার জামাই করব। এখানে আব্বার কাছে টাকা চাওয়ার মানে কি? আর আব্বা তো অসুস্থ মানুষ, সে এতগুলো টাকা দিব কই থেকে? ওরে বাবা রে বাবা, আবার দেখি মুখে খই ফোটে। হ্যাঁ, রানীর মা, রাজার বউ, তোমারে কে পকড় পকড় করতে কইছে? হ্যাঁ, আমাদের মধ্যে আমরা বড়রা কথা কইতেছি, চুপ করে শুনতে পারো না? সাহস কত শরীর! আমি আইছি এখানে, আমার মুখের উপরে কথা কয়। আমি হলাম কাকলি বেগম, আমার মুখের উপরে কেউ কথা কইলে তার জিহ্বা টাইন না আমি ছিঁড়া ফেলাই। আপনি মনে হয় ভুলে যাইতাছেন এইটা আমার বাড়ি, সুতরাং এই জায়গায় আমিই কথা কমু। এই জায়গায় আপনার কথা কওয়ানোর কোনো অধিকার নাই। আপনি আমাগো বাড়ির সম্মানিত মেহমান, সুতরাং মেহমান মেহমানের মতোই থাকা উচিত। কি কইলি তুই? তুই আমারে জ্ঞান দেস? হ্যাঁ, তুই আমার অপমান করস? মা, এত বড় অপমান করার পরও এখানে বসে আছো? এখানে আর আমাকে থাকা ঠিক হইব না, এখান থেকে চলো। যত দোষ এই বুইড়াটার, এই বুইড়াটার কারণেই এত সাহস পাইছে এই ফকিরনির মাইয়া আমার এত বড় কথা কইতে। মুখে লাগাম দিয়ে কথা বলেন মাইমা, আব্বা অসুস্থ মানুষ, আপনি তার সাথে এইভাবে কথা বলতে পারেন না। আহা, ছোট বৌমা একটু চুপ থাকো না। এরপরও আপনি চুপ করে থাকবেন? আপনার ছোট বউয়ের এত সাহস, এরপরও আপনি চুপ করে থাকবেন? আমার শাশুড়ি আমার উপরে মুখে মুখে তর্ক করে। আপনার শাশুড়ির অপমান করছে বলে আপনার গায়ে লাগতেছে? আর আপনার সামনে আপনারই শাশুড়ি যে আপনার নিজের জন্মদাতা পিতারে এত কিছু কই অপমান করলো, সেটা কি আপনার চোখে পড়ে নাই ভাইজান? এই ছোট লোকের বাচ্চা, আমার মাকে নিয়ে তুই আর একটু ফালতু কথা বলবি না। ছোট লোক না, ছোট লোক না রে কনা, ও তো দেখছি লাট সাহেবের বেটি। ধারের টাকা শোধ করতে পারস না, আমার মুখে বড় বড় কথা কস। হ্যাঁ, মুখ সামলায়া কথা কইস, তা না হলে তোর জিব্বা টাইন না ছিড়া কি করম জানস? কুত্তা দিয়া খাওয়ামু, কুত্তা। আপনি এক কাজ করেন, কষ্ট কইরা আমার জিব্বা কুকুরে খাওয়ানোর কোনো দরকার নাই, বরং আপনি নিজেই খায়া ফেলান। কুকুর যদি খাইতে পারে তাহলে আপনিও খাইতে পারবেন। কি তুই আমারে কুত্তার সাথে তুলনা করলে? এই হারামজাদি, তোর এত বড় সাহস! তুই কি মনে করছস তোরে আমি ছাইরা কথা কমো? এই কনা, এদিকে আয়, দে দে আরে তোমায় ধরছি, তুমি দাও। আয় আয় কোন আয়, মারামারি করলে মান সম্মান থাকবো? মারলে কি করবো? এই কবির থামা না। এই আরে কি থামাবো আমি? হ্যাঁ, কি থামাবো? তোমার ছোট বৌমা আমার শাশুড়ির যেইভাবে অপমান করতেছে, সেই জায়গায় তো তুমি কিছু কও না, আর আমার থামাইতে কইতেছো। বড় বৌমা, আমি ছোট বৌমার তোমার কাছে ক্ষমা চাইতেছি, পরে তোমরা মাফ করে দাও, মাফ করে দেন বেন সাহেব। সি ভাইজান সি, আপনার চোখের সামনে আপনার বউ আর আপনার শাশুড়ি মিলে আমার গায়ে হাত তুললো, আর আপনি চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন? এই আপনাকে বিচার? ঢং দেখো, ঢং কত! বাবা কবির, জি আম্মাজান। শোনো, এত অপমান আর আমার সহ্য হয় না। এই টাকার আজকে একটা দফা রফা করতে হইব। আমার আম্মা ঠিকই বলছে। আপনি একদম ঠিক কথা বলছেন আম্মাজান, আমি আপনার সাথে একমত। আব্বা, আজকের মধ্যে আমার টাকা দিতে হইব, এটাই ফাইনাল কথা। ওই টাকা দিব কেমনে? দিন মজুরে কাম করে কোন টাকা পায়, তা দিয়ে আমার ওষুধ কিনতে হয়।
সংসার চালাইতে হয়, সুদের টাকা দিতে হয়, কিস্তি দিতে হয়। তুই তো আমার লাগে একটা টাকাও খরচ করিস না বাজান। আব্বা, আমি তো আপনারে আগেই কইছি আমি আপনার জন্য আর একটা টাকাও খরচ করতে পারবো না। আগে আপনার পোলা আমার এই 5 লাখ টাকা দিব, তারপরে আপনার খাওন দাওন চিকিৎসা যা লাগে সবকিছু আমি দিব, কিন্তু টাকা না দেওয়া পর্যন্ত আমি আপনার জন্য 1 টাকাও খরচ করতে পারবো না। আপনি বাঁচলেন কি মরলেন সেটা আপনার ব্যাপার। ওরে বাবা রে বাবা, দাঁড়াও। ও নবাব দাদার হাতে বলে টাকা নাই, আবার মাইয়ার হাতে দেখি একেবারে দামি খেলনা। টাকা কি বাতাসে ওড়ে নাকি? এই ধারের টাকা দেস না, আর মাইয়ারে খেলনা কি না দেস? টাকা পাইছস কই? মাইয়াটা অনেক ছোট, অনেক দিন ধরেই আবদার করতেছিল, তাই খেলনাটা আজকে ব্যবস্থা করছি। মাইয়ার লিগে খেলনা কিনছস কেন? তাতে আমার কোনো অসুবিধা নাই। খেলনা কেন, তুই যদি আরো কিছু কিনা দেখ তাতেও আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার টাকা তো দিতে হইব নাকি? তুই আমার কাছ থেকে 5 লাখ টাকা নিছিলি, কইছিলি 10 লাখ টাকা দিবি। আমার 10 লাখের কোনো দরকার নাই রে ভাই, তুই 5 লাখ টাকা অন্তত দে। জামাই জামাই, এত মিষ্টি কথায় কাজ হবে না, আর এই যে সস্তা কথা দিয়েও চিরা ভিজবে না। ওরে 7 দিনের সময় দাও, 7 দিন। 7 দিনের মধ্যে যদি 5 লাখ টাকা না দিতে পারে, শোনো আমি কি করুম জানো? তোমার নামে কেস করুম, তোমারে আমি জেলের ভাত খাওয়াই সারুম। হ্যাঁ, মনে থাকে জানো কথাটা? উড়ি উড়ি উড়ি, আরে কোন আয়, উফ আয়। ভাইজান, টাকাটা তো আমি তোমার কাছ থেকে নিছি না, তো মাইমা আমার এত কথা শুনাইতেছে কেন? আরে আম্মা কইবো না তো কে কইবো? আম্মার কথাই তো আমার কথা। দেখ, তুই আমার টাকাটা তাড়াতাড়ি দিয়ে দে। তোর টাকা না দেওয়া পর্যন্ত আমি কোনো কাজ করতে পারতাছি না। আম্মার বাড়ি থেকে লোকজন আইবে, আমি ঘর করবো, বাড়ি করবো, সুন্দর করে সাজামু। দেখ, টাকার অভাবে আমি দোকানে মালামাল উঠাইতে পারতাছি না। তুই আমার টাকাটা দিয়ে দে। তুই কোথা থেকে টাকা দিবি এটা তো আমি জানি না। আমার টাকা দরকার, টাকা দে। তুই এখন কি করবি রে বাজান? জানি না আব্বা, ওই রুশু দালাল টাকা না দিলে কেমনে যে টাকা শোধ দিমু আমি কিছুই বুঝতেছি না, আমার মাথায় কিছুই ঢুকতেছে না। আব্বা, এই খেলনা শাশুর দিলকে শাশুর সব ঋণ শোধ হয়ে যাইবো? বারে মা, শোধ হইব না। আম্মা, আপনি মনে হয় ছোটবেলায় খুব ভালো আঁকা আঁকি পারতেন। আমিও আঁকা আঁকি পারি, আমি আপনারা শিখে দিতে। খবরদার, চুপ করে বসো। একটা জরুরি কথা বলার জন্য জামাই তোমার আমি ডাকছি। কি জরুরি কথা আম্মা, বলেন তো? আচ্ছা, এই যে এই ভাঙ্গা ঘরে, এই ভাঙ্গা ঘরে তোমার থাকতে মন চায়? না, কখনো না। দোকানে মালপত্র তুলতে হইব না? অবশ্যই, আমি তো মালপত্র তুলতেই চাই। লগে যদি একটা হুন্ডা থাকে। ওরে আম্মা, খুব সুন্দর কথা কইছেন। কত কষ্ট করে যাইতে হয়। একটা হুন্ডা থাকলে হুন্ডায় উঠে গেলাম, মাঝে মধ্যে আপনার ভাইয়ারও নিয়ে গেলাম। এই জন্য তো কইতেছি, ওই যে 5 লাখ টাকা, 5 লাখ টাকা তুলতে হইব না? 5 লাখ টাকা তোলার ব্যবস্থা করো। আমার টাকা তো আমি তুলতেই চাই, কিন্তু আমার ভাইটা তো গরিব, টাকা পয়সা তেমন নাই। আব্বাটা অসুস্থ, ওষুধের কোনো টাকাও আমি দিতে পারি না। 1 বছর সময় তো মনে হয় লাগে। এক বছর? 365 দিনে 1 বছর হয়? না 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 না, এতদিন সময় দেওয়া যাইব না, টাকা বাসি হয়ে যাইব। তুমি আজকে এখন ব্যবস্থা করতে হবে, যাও টাকার ব্যবস্থা করো। কি কোন আম্মা, ওরা ঘুমাইতেছে, এই রাতের বেলায় আমি যাই, আমি ওকে ডিস্টার্ব করুক? সমস্যা নেই, আপনি কইছেন আসলে টাকাটা উঠানো তাড়াতাড়ি দরকার, আমি ব্যবস্থা করতেছি। যাই। কালকের মধ্যে টাকার ব্যবস্থা হইব, কালকে সকালেই। আচ্ছা ঠিক আছে, দেখি আমি চেষ্টা করি কি করা যায়। সকালে যেন মিস না হয়। ঠিক আছে আম্মা, আপনি আট করেন, আমি যাই। আমি হিসাব করতেছি, টাকার হিসাব। আচ্ছা করেন। এই জন্যই মানুষে কয় রক্ত কখনো আলাদা হয় না, ভাইয়ে ভাইয়ে কখনো বিভেদ হয় না, রক্ত একই থাকে। যতই আমি কাটাকাটি করি না কেন, শেষ গুইল্লা মিল্লা সে একই হয় না। টাকা তো আমার তুলতেই হবে।
আমি জানতে পারছি মামিমা আর ভাবি তোমার গায়ে হাত তুলছে। কাজটা ওরা মোটেও ঠিক করে নাই। ওগো টাকা যেদিন আমি শোধ দিব না, এর উচিত জবাব নিয়ে আসবো আমি। কি হইব এসব কইরা? বাদ দাও তো এসব কথা। আমাগোই আসলে কপাল খারাপ। আমরা গরিব বইলা, আমাগো টাকা পয়সা নাই বইলা কারো কাছে 2 আনারও দাম নাই আমাগো। সবাই অসম্মান কইরা কথা কয়, যার যেমনে মন চায় সে অমনে অপমান কইরা কথা কয় আমাগো। তাতে আমার কিছু যায় আসে না যদিও, কিন্তু আমি খালি একটা কথাই চিন্তা করি, এতগুলা টাকা তুমি কেমনে পরিশোধ করবা? ওই চিন্তা তো আমিও করি। ওই রশিদালাল তো আমারও ফোন ধরে না। ও টাকা না দিলে এতগুলো মানুষের টাকা কেমনে যে দিমু আমি বুঝতেছি না বউ, কিছুই মাথায় ঢুকতেছে না। মাঝে মাঝে আমার কাছে কি মনে হয় জানো, আমাগো আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আমি দায়ী। কেন আমি তোমারে কইছিলাম বিদেশ যাওয়ার লাইগা? কেন এই চিন্তা ভাবনা আমার মাথায় আইছিল? কেন ধার দেনা কইরা আমাকে এইসব করণ লাগবো কও? তোমার কোনো দোষ নাই, তুমি কেন নিজেরে দোষ দিতেছো? সব দোষ তো আমার। আমি পাসপোর্ট করলাম, মেডিকেল করলাম, কাগজপত্র সব ঠিকঠাক করলাম, তারপর ওই রুশু দালাল টাকাগুলো নিয়ে ভাইয়ে গেল। 1.5 বছর ধরে ওরা খুঁজে পাইতেছি না। কপালটা তো আমারই খারাপ। তুমি কেন নিজেরে দোষ দিতে চাইতেছো? তুমি তো আমার ভালোই তো চাইছিলা, তাই না? দিনের পর দিন পাওনাদারের চাপে অতিষ্ঠ হইয়া যাইতাছি। এখন তুমি কেমনে কি করবা কও তোমারে? জানি না। যার কেউ নাই তার নাকি আল্লাহ আছে। আল্লাহই একমাত্র ভরসা। আচ্ছা, তোমার তো একটা কথা কওয়া হয় নাই। আজকে আব্বারে কল দিছিলাম। কেন? কল দিছি, কল দিয়া কইলাম যে আমার গহন বর্তমান অবস্থা কি কি হইতাছে না হইতাছে, কিন্তু আব্বাই আমার সাফ সাফ সত্য কইরা জানায় দিছে আমি যেন সে বাইসা থাকাকালীন তাকে কারোর সাথে যোগাযোগ না করি। ঠিক আছে, সে যখন যোগাযোগ করতে মানা করছে, তোমার আর যোগাযোগ করার দরকার নেই। যাক, এইসব কথা বাদ দাও, কেমন যেন লাগতেছে। কি হয়েছে তোমার? না, কিছু হয় না। কই দেখি কি হয়েছে তোমার? তোমার মুখে এগুলা কিসের দাগ? হ্যাঁ হ্যাঁ, কিসের দাগ এগুলা? আমি তো বলতে পারবো না। তুমি কিছু হয় না। তুমি কোথাও পড়ে গেছিলা? কারোর সাথে মারামারি করছো? এগুলো কপালের লিখন, কইতে পারবো না। তুমি এগুলো জানতে চাও? কবির, কবির, কবির বাড়িতে আছো নাকি? ও চাচা, বসেন বসেন। চাচা, আমি আপনার কাছে যেতে লাগছিলাম, কিন্তু টাকাটা এখনো জোগাড় করতে পারিনি, তাই আর যাওয়া হয়নি চাচা। না না, আমি আর দেরি করতে পারুম না। 1 লাখ টাকা নিলা, মাসে মাসে 7,000 টাকা লাভ দিবা এই কথা বলে, এখন লাভও দাও না আসলও দাও না। তিমু কেমনে? আপনি তো সবই জানেন। টাকাটা আমি ধরা খাইছি। আজ যদি বিদেশে থাকতাম তাহলে তো চাচা এই অবস্থা হইতো না। এইসব গাঞ্জা করি কথা বাদ দাও। লাভ সহ 1 লক্ষ টাকা 3 দিনের ভিতরে দিবা। চাচা, কোনোভাবেই তো সম্ভব না। আমার টাকাটা দিতে একটু দেরি হইব। আমি এক কথার মানুষ, কোনো দেরি মানতে পারবো না। কিন্তু আমি টাকাটা দিমু কেমনে? তোমার ঘরে সুন্দরী বউ আছে না, বিক্রি করে দাও, নইলে আমারও কাস্টমার জোগাড় করে দেই, তাইলে তো টাকার চিন্তা করানো লাগবো না। মুখ সামলায় কথা কোন চাচা? চাচা চাচার মতো থাকবেন। মাথা কিন্তু আমার খুব গরম হয়ে যাইতেছে, রক্ত কিন্তু গরম হয়ে যাইতেছে। তাইলে টাকা দিয়ে দাও, আমি চলে যাই, তোমার রক্ত ঠান্ডা হয়ে যায়। কইছি তো টাকা দিতে দেরি হইব। আমি আর দেরি করতে পারুম না। এই যে রহমত ভাই, তোমার পুরায় 3 দিন সময় দিলাম, এর মধ্যে টাকা না দিলে আমি কিন্তু পুলিশে খবর দেবো। আব্বা, অহন তাহলে কি হইব আব্বা? আমি একটা সিদ্ধান্ত নিছিলাম। কি সিদ্ধান্ত নিছেন আব্বা?
এই বাড়ির অর্ধেক তো তুই পাবি, সেই অর্ধেক আমি বিক্রি করে দিই। কোন কি আব্বা, এটা আপনি কি করলেন? আব্বা যা কইছে ঠিকই কইছে, তোমার ভাগের অংশ বেচা যতটুকু পারো ঋণ শোধ করে দাও। তাহলে আমরা থাকবো কই? দরকার হলে রাস্তার পাশে তাঁবু টানায় থাকবো, এছাড়া আর কোনো উপায় আছে? আরে বাপ, বৌমা ঠিকই কইছে। হায় রে, নিয়তির কি নিষ্ঠুর খেলা আব্বা। আমি কেন যে বিদেশে যাইতে চাইছিলাম, কেন যে বড় লোক হইতে চাইছিলাম। পাওনাদারের চাপ আর সহ্য হয় না। এই, আপনার সমস্যা কি? কোনো সমস্যা নাই তো? সমস্যা নাই মানে আমাকে দেখে আপনি খাম্বারের দিকে লুকাই গেলেন কেন? না না, তুমি তো ভুল বুঝতেছো। তুমি আমার ছোট ভাইয়ের মতো না, তোমার দিকে লুকাবো কেন? ভুল বুঝি আর সঠিক বুঝি। এখন আপনি আমাকে বলেন, আমাদের ওষুধের দোকান থেকে আপনি কত টাকা বাকি করছেন? বলবো 30,000-এর মতো বলবো আর কি। দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। চুপ, মিথ্যা কথা। আপনি আমাদের দোকান থেকে 52,230 টাকা বাকি করছেন। টাকাটা এখনই দরকার, টাকা দেন। ভাই, এতগুলো টাকা কেমনে দেবো? দিয়ে দেবো না, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো না। শুধু আপনার কারণে আমার আইফোন 17 প্রো ম্যাক্স কেনা হচ্ছে না। আব্বুর কাছে গেছিলাম, আব্বু বলছে আপনার কাছ থেকে টাকা নিতে পারলে আমাকে আইফোন 17 প্রো ম্যাক্স কিনে দিবে। ভাই, টাকাটা দেন তো। ভাই, টাকা দিতে একটু দেরি হবো ভাই। এতগুলো টাকা কেমনে দেবো এত তাড়াতাড়ি? দূর, হাত ছাড়েন। আমি দেরি করতে পারবো না। আমার গার্লফ্রেন্ড আমাকে বলছে আজকের মধ্যে যদি আমি আইফোন 17 প্রো ম্যাক্স কিনে নিয়ে যদি তার সাথে দেখা করতে না যাই, তাহলে আমার ব্রেকআপ। বুঝতেছেন আমি কোন পেনের মধ্যে আছি? আব্বুর কাছে গেছিলাম, আব্বু বলছে আপনার কাছ থেকে টাকা নিয়ে আমাকে আইফোন 17 প্রো ম্যাক্স কিনে দিবে। ভাই, আমি আর দেরি করতে পারবো না, টাকাটা আমাকে দিয়ে দেন ভাই। ভাই, আমার 2টা দিন সময় দেন, দিয়ে দেবো। এই মুহূর্তে তো দেওয়া সম্ভব না ভাই। ফোন না নিয়ে গেলে আমার ব্রেকআপ হয়ে যাবে, আর আপনার কারণে যদি আমার ব্রেকআপ হয় তাহলে আপনারা পিড়াইতে পিড়াইতে আমি পাগল বানাই ফেলবো। ভাই, তুমি পারবা আমার পিড়াইতে? আমার মারতে পারবা? হ্যাঁ, টাকা না দিলে তো মারবই। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো না, 2 দিনের ভিতরেই দিয়ে দেবো। ঠিক আছে, 2 দিন মানে 2 দিন। হ্যাঁ, 2 দিন। 2 দিন পর আপনি আমাকে খুঁজে টাকা দিবেন, আর নয়তো এলাকার মধ্যে ভূমিকম্প হয়ে যাবে, কারণ আমি হলাম রকেট। মনে থাকে যেন। সব পাওনাদের একসাথে চাপ দিচ্ছে রে, কেমন যেন হয়ে গেল। আই সারি, তুই এনে কি করস? নানি কুতকুত খেলতেছি। নানি? তুই আমার নানি ডাকস? তাই আমি তো নানি হইলাম কেমনে? এক থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত আমি ফেলাই দেবো। কইতেছে আমার নানি ডাকে? আমার কি নানি হওয়ার বয়স হয়েছে? হ্যাঁ, খবরদার আমার যদি আর কোনোদিন নানি ডাকছস। মাইমা, আপনি আমার মায়ের সঙ্গে এরকম ব্যবহার করতেছেন কেন? ও একটা ছোট মানুষ। না 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 না, তোমার ছোট্ট মাইয়াটার সাথে খারাপ ব্যবহার করুম না, ভালো ব্যবহার করুম। এই মানুষের সাথে টাকা নিয়ে টাকা দিতে পারস না, বড় বড় কথা কস। এই তোর কে সাপ পয়দা করতে কইছে? কে কইছে তোর সাপ পয়দা করতে? ছাপয়দা করছি মানে? ও আমার একমাত্র মাইয়া, আমার অমূল্য ধন। আপনি ছাপ হইতাছেন কারে? এই, আমার মা তো ঠিক কথাই কইছে। আমি ইচ্ছা করলে 2-3 জন হইতে পারতাম না? তুই আইসা সেরে একজন বানাই লইছস। না, আপনি চাইলে 3-4টা হইতে পারতেন না, কারণ আপনার কখনো বাবু হবে না। কি? তুই কি কইলি? তার মানে আমার মাইয়া বন্ধা? হায় হায়, কইলো কি আমার মাইয়া বলে বন্ধা? এই তোর মুখে পোকা পড়বো। তোর এত বড় কথা কইতে তোর বাঁধলো না মুখে? হ্যাঁ, আমার মাইয়া বন্ধা হইলো কেমনে? ক। দেখেন মাইমা, আমি আপনার মাইয়ারে একটাবারও বন্ধা কই নাই। আপনার মাইয়া নিজেই আমার কাছে আইসা কইছে যে ওনার কি একটা সমস্যা আছে, ওনার কোনোদিন বাবু হইব না। আমি ওই জন্যই কইছি কথাটা। এই, আমি তোর এই কথা কখন কইছি? মা দেখছো, একেবারে মিথ্যা কথা কইতেছে। একদম একেবারে মৃত্যু। কাই ঠিকই তো, আমার মাইয়া কখন কইছে বন্ধা? কই, আমি তো আমার নিজে কানে শুনি নাই। এই তুই দাঁড়ায় দাঁড়ায় তর্ক করবি? আই সরি, এই খবরদার এই উঠানে যদি আর খেলবি তাহলে তোর খবর আছে।
তুই কি যাবি না তর্ক করবি নাকি জুতা দিয়ে তোর মুখে মতো মারুম স্যান্ডেল খুলে একটা মুখে মারুম সাহস কত আমার মাইয়ারে কয় বন্দা হ্যাঁ মা কি হয়েছে আপনি মানে রাগারাগি করতেছেন আমারে কোন কে কি কইছে আপনারা আমি শাস্তা করুম কি হয় নাই সেটাই তো কমো সব কমো এনে বাইরে করা যাবে না এটা গোপন কথা চলো ভিতরে যাই কই এই আয় তুই তোরে আমি বুঝাবো মজা নিজের দোষ স্বীকার করে যাও ভিতরে যাও ঘরে যাও যা এই জামাই আসো কথা আছে তোমার সাথে আসতেছি কি হইল আম্মা আম্মা ও আম্মা কিরে আমি যে তোরে সমিতি থেকে এতগুলো টাকা তুলে দিলাম এই টাকা তুই পরিশোধ করতেছিস না কেন কি সমস্যা কি তোর কবে টাকা দিবি এটা একদম সুন্দর করে এটা দিবি আমারে আর হন যে ডেট দিবি না ওই ডেটের ভিত্তিতে যদি তুই টাকা দিতে না পারোস তোর অন্ডকোষ কিন্তু আমি ভ্যানিশ করে এলাম আর ভালো কথা আমি তোর টাকা পাই না দোকানের টাকা কবে দিবি ভাই আমি দিয়ে দেবো সব টাকাই দিয়ে দেবো আমার একটা সপ্তাহ সময় দেন আমি এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবো কয়দিন যা তোরে এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহের ভিতরে যদি টাকা না দেস তোর অন্ডকোষ আমি সুলভ মূল্যে বেচালাম শোন ওই তো তোর অন্ডকোষের কথা কইছে আমি তোর বইয়ের তোর বইয়ের তো অন্ডকোষ নাই সরি আমি তোর বইয়ের একদম উঠে বললাম টাকা দিয়ে দেবো এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবো শুধু বউরে নিয়ে উল্টা পাল্টা তো যা 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 দেখে যা তুই যা ওই শোন এক সপ্তাহের মধ্যে যদি ওই টাকা না দিছে যেটা কইছি এটাই করবো বেটা তাছাড়া ওই টাকা দিব না বুঝছ নাই ঠিক আছে তোর বউরে ল তুই বাড়ি যা আমি গেলাম ল যা টাকা দিয়ে দিব এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবো শুধু বউরে নিয়ে উল্টা পাল্টা তো জামাই বাবাজি আর কিন্তু দেরি করা ঠিক হবে না আম্মা ঠিকই কইছে শোনো যেইভাবে পাওনা দাদা বাড়ির উপরে আসতেছে যে আগে চাপ দিব তারে কিন্তু টাকাটা দিয়ে দিব আমি কইতেছি কি তোমারে এখন ঢিলামি দিলে চলবো না একটা টাকাও পাইবা না তোমারে এখন অগ্নিমূর্তি ধারণ করতে হবে একবার যত অগ্নিমূর্তি করবা তত তাড়াতাড়ি দ্রুত পাইবা টাকা দিতে হইব মানে দিতে হইবই কোনো কথা চলবো না তুমি একদম ঠিক কথা কইছো আর আম্মা আপনিও সঠিক কথা কইছেন আমার একদম অগ্নিমূর্তি ধারণ করতে হইব চাপ দিতে হইব এমন চাপ দিমু যাতে ও টাকা দিতে বাধ্য হয় আজকেই আর একটা দফা রফা করতে হবে। একদম ঠিক কইছো জামাই আসল টাকা হইলো 5 লাখ তাই না এখন তুমি কি করবা জামাই সাইডা দিবা না 2 লাখ সাথে তাহলে কত হইব 2 লাখ সাথে তাহলে হইব 7 লাখ আগে 5 লাখ তো নিবাই পরেরটা পরে দেখুন না না আম্মা একদম ঠিক কথা কইছেন কবির তো মনে হয় বাইরে গেছে ও আসুক ও আসার পরে ভালো মতো একটা চাপ দিব একদম ঠিক কইছো তোমার সাথে আমি যুক্ত ঘানির মধ্যে এমন সরিষা দিমু একেবারে ঘুরাইতে ঘুরাইতে সরিষার তেল বাইরে হইব তারপরে বুঝবো মজা এই শোন এই যে কবি যে বাইরে গেছে না তুই কিন্তু সব সময় খেয়াল রাখবি কখন যায় কখন আসে সব কিছু আমার কবি সময় মতো বুঝছো একেবারে খামবার মতো আপনি মায়াটা এইভাবে দাঁড়ায় থাকে মানে কিছু কয় না খবসের মতো দাঁড়ায় থাকবে না যেটা কই সেটা শুনিস শোনো চলো নাস্তা মুস্তা খাইবে না নাকি চলো নাস্তা খাই আয় 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 তুই কিন্তু খেয়াল রাখবি আসেন আসেন আসেন
রে বাজান, এত রাতে ডাকলি কেন? কিছু কবি? ভাইজান কথা কও না কেন? ডেকে আনছো, কথা কও। আব্বা, আমি তো তোমার বড় ছেলে। ছেলে হিসেবে আসলে আমার একটা দায়িত্ব থাকা উচিত ছিল। আপনি তো অসুস্থ, আপনার আমি দেখভাল করতে পারি না। তাছাড়া খবিরেরও টাকা পয়সা নাই, খবিরই আপনারা দেখভাল করে। এই যে আমি যে আমার শাশুড়ির কাছ থেকে 5 লাখ টাকা নিছি না আব্বা, এই টাকাটা কিন্তু আমার শাশুড়ির না, সে আরেকজনের কাছ থেকে ধার কইরা এই টাকাটা আমারে দিছিল। এটা তুই কি কইলি? এতদিন যে শুনছি টাকাটা তোর শাশুড়ির, আর অহন কইতেছিস ধার করা টাকা। কি কইলি এটা? কি আব্বা, আমি কি মিছা কথা কইতাছি? আমি আপনার পোলা না, আমি কি মিছা কথা কমু? আচ্ছা বাদ দাও তো ভাইজান, তুমি আসল কথা কও তো, কি কইতে আইছো? আসল কথা হইতেছে ওই মানে বাড়ির তো 2 ভাগের 1 ভাগ আমার, 1 ভাগ হইতেছে খবিরের। আমি কই কি খবিরের যে অংশ, খবিরের অংশটুকু আপনি আমার নামে লিখে দেন আব্বা। ভাইজান এটা তুমি কি কইলা? আমরা থাকবো কই? মানে তুই কি পাগল নাকি? আমি বুঝলাম না, তুই থাকবি কই মানে? মানুষজনের বাড়ি ঘর না থাকলে তারা কি থাকে না? অনেকে গাছের নিচে থাকে না? গাছের নিচে থাকবি, যে কোনো জায়গায় যে কোনো ব্যবস্থা করে থাকবি। আর আব্বা, বিষয়টা কিন্তু একটু ভালো মতো আপনি দেখেন। আব্বা, ভাইজান এটা কি কয়ে গেল? হ্যাঁ বাপরে, তাহলে জায়গাটা ওর নামে লিখে দেই। আব্বা, জায়গা যদি লিখেই দিতে হয় তাহলে ওই আনোয়ার চাচারই লিখে দেওয়া উচিত। ভাইজান তো আপন মানুষ, সে তো আমার মাইরে ফেলাইতে পারবো না। কিন্তু ওগো টাকা যদি শোধ না করি, তার আমার কিন্তু মাইরে ফেলাইতে পারে। এটা তুই কি করলি বাসন? হ্যাঁ, আমি ঠিকই বুঝতেছি। ওরা কিন্তু সুবিধার না, ওগোটাই আগে দেওয়া লাগবো। ঠিক আছে কথা, তুই যেটা ভালো মনে করিস এইটাই কর। চাচা, আপনি যে কামটা করছেন একদম কামের কাম করছেন। হ্যাঁ, আপনার মতো লোক থাকতে আমরা এই গ্রামের লোক কেউ বিপদে পড়বো না, নাকি রে? হ্যাঁ কাকা, আপনারা যে কি করে ধন্যবাদ দিব, খালি একমাত্র আপনার কারণে আমরা 2টা লোক টাকাটা উঠাইতে পারছি। চাচা, জমি কি লিখে নিছেন নাকি? আমি আনোয়ার বাকি কাম পছন্দ করি না। জমি আমি দখল করে নিছি, কিন্তু কিন্তু আবার কি চাচা, কি সমস্যা হয়েছে কোনো? আরে কবিরও তো টাকা পায়। মাঝখানে কবিরের জমি আমি রেজিস্ট্রি করে নিলাম, তারা কোনো টাকা পয়সা দিলাম না, আমরা ভাগবটর করে নিলাম। কবির ফাঁকে বললো না। চাচা বাদ দেন তো, ওরা ভাই ভাই যা করে করুক গা, আমরা আমগো টাকা পাইছি, এটা শুক্রিয়া। আচ্ছা ঠিক আছে, তোমরা কি চা খাবা? হ্যাঁ কাকা, খাওয়া যায়। না, আমি চা খামু না, গরম, একটু ঠান্ডা খামু। আচ্ছা কাকা, খবিরের জমিটা আপনি লয়ে লইলেন, তাহলে খবির কই থাকবো? ওই আমার ফাঁকা জমিনটা আছে না, ওইখানে তাবুরা নিয়ে থাকবার বলছি। যখন মার্কেট করবো তখন বৌমু চলে যায়। ঠিক ঠিক কাম করছে না? ঠিক কাম করে নাই? আমি করে চাও তাও। খবির, তুমি একটা কাম করলা, জমি বেচলা তো বেচলা, ভালো কথা। জমি বেচলা, আমাদের টাকা দিলা না, পাওনা টাকা, মানুষের টাকা শোধ করলা। এখন আমি জানি না কই থেকে টাকা দিবা, তুমি এখন টাকা দিবা। আর জমি বেচলি ভালো কথা, এই টাকা কি আমাকে একদম কম? আমি শাশুড়ি আমারে কইতাম 5 লাখ দিছেন, আরো 10 লাখ দিত, দরকার পরে ওই টাকা দিয়ে তোর জমিটা আমি নিয়ে নিতাম। আচ্ছা যাক, জমি বেচছস, আমাকে টাকা দে। ভাইজান তুমি তো সবই জানো, ওই সব পাওনাদাররা যেভাবে চাপ দিচ্ছিল, জীবনের আশঙ্কা হয়ে গেছিল, তাই ওগোটাই আগে ফেরত দিছি। ওরে বাবা রে বাবা, অন্যরা ধরছে আর আমরা ধরতে পারি নাই। আম্মা তো আপনি ঠিক কথা কইছেন, এখন আমরা ধরছি, এখন টাকা দে। পাগলের মতো কথা কইতেছেন কেন ভাইজান? আপনারা জানেন না আমাদের সাথে কি ঘটনা হয়েছে? ওর সব টাকা দালালে মাইরে নিয়ে চলে গেছে। এখন টাকা দিব কই থেকে আমরা? টাকা না দিতে পারছো, ভালো কথা। তোমাকে একটা মাইয়া আছে না, মাইয়াটা আমার দিয়ে দাও, আমি বেশি টাকা নিয়ে নেই।
এই আপনার তো সাহস তো কম না, মুখ সামলে কথা কল। এ ভাই, তোমার শাশুড়ি কিন্তু সাবধান করতে কয়। এটা কি কথা কয়? তোমার থেকে আমি কালকের মধ্যে দিয়ে দেবো। বলো, তুই এত জোরে কথা কস কেলিকা আমার শাশুড়ি রে? হ্যাঁ, এইভাবে কথা কইতেছস কেলিকা? আমি তোমার এই সন্ধ্যার সময় কইছি না যে টাকা দেবো কালকের মধ্যে? কালকের মধ্যে বলছি, কালকের মধ্যে দিয়ে দেবো। তুমি এই তাবুত থেকে সরো। কালকে সন্ধ্যা আবার আমো, দেখি তুই কালকে সন্ধ্যা টাকা না দেয়া পারস। আমরা একটা দফা করে থামু, তো আপনারা ধমকাইছে, আমরা একটা ব্যবস্থা করে থামু। কি কইলা তুমি? কালকের মধ্যে তুমি এতগুলা টাকা কই থেকে জোগাড় করবা? কইছি যখন দিমুই, যেমনে হোক আমি দিমু, যেভাবে হোক পরিশোধ করবো। কইছি তুমি আইছো? টাকা পয়সার ব্যবস্থা কিছু হয়েছে? টাকার ব্যবস্থা করছি। কত টাকার ব্যবস্থা হয়েছে? পুরাটাই 5 লাখ। কি কও? পুরাটা মানে কেমনে? বিশ্বাস হইতেছে না? এই দেখো, পুরো 5 লাখ। এতগুলা টাকা তুমি এত অল্প সময়ে কেমনে ব্যবস্থা করলা? বাদ দাও তো, ওইগুলা পরে শোনো। এইসব গ্রিন পান সব শোধ হয়ে যাইব। কেউ আমগো আর চাপ দিতে পারবো না, আমগো আর এই তাঁবুর মধ্যে থাকতে হইব না। দেখো, আমরাও ভালো জায়গায় থাকবো। আমি কি তোমার কাছে কোনোদিন কিছু চাইছি? আমার খালি তুমি থাকলেই হইব। আমি চাই তুমি সারা জীবন এমনি আমার পাশে থাকো। আমার সব দিক দিয়ে কপাল খারাপ হইলো, একদিক দিয়ে কপাল খুব ভালো আছে, জানো গো। এই যে দেখো, তোমার বাড়িতে সব আছে, তারপরও তুমি আমার পাশে আছো। আমার বাড়ি নাই, টাকা পয়সা নাই, তারপরও তুমি আমার সাথে আছো। তোমার এই ঋণ আমি কেমনে শোধ দেবো কও? তুমি আমার এত ভালোবাসো। কি কও না কও তুমি? আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নেই। আমার জীবনের একমাত্র সুখ হইলা তুমি, আর এই যে আমার মাইয়াটা আমার জীবনের একমাত্র স্বপ্ন। আর কিচ্ছু চাই না। আমি তোমার অনেক ভালোবাসি। আমি সারা জীবন তোমার সাথে থাকবো, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি তোমার সাথে থাকবো, কোনোদিন তোমার সাইডে যাবো না। আমিও তোমারে অনেক ভালোবাসি। আচ্ছা, ওই আমি কালকে টাকা দিতে চাইছিলাম না, কালকে না, আমি আজকেই টাকা দিব। যেহেতু আমার টাকা ব্যবস্থা হয়ে গেছে, আমি এক্ষুনি যাই টাকা দিয়ে আসতেছি। তুমি থাকো। হ্যাঁ, মাইয়া যেটা দেখে রাখো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, কিন্তু একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। ভাইজান, ভাইজান, বাইরে আসো। কি রে, এত রাতের বেলা চিল্লাচিল্লি করতেছস কেলিকা? তোমার আমি কইছিলাম না কালকের ভিতর আমি টাকা দেবো, একদিনের ভিতর টাকা দেবো, কইছিলাম না? কালকে না, তোমার আমি আজকে অক্ষণ টাকা দেবো। এই নাও। কালকে টাকা দেওয়ার কথা, আজকে দিলি। আচ্ছা, কত আছে? গুইনা নাও, পুরো 5 লাখ আছে। এত টাকা তুই কই পাইলি? কেমনে পাইছে এটা তো তোমার জানার দরকার না। তোমার দরকার ছিল টাকা, তাই না? তুমি টাকা পাইছো কিনা সেটা কও। হ্যাঁ, ঠিক আছে। তা কবির বাবাজি, আসলে 5 লাখ তো দিলা, তা ওই লাভের 2 লাখ টাকা দিবা না? ভাইজান, আমার কাছে আর টাকা পয়সা নাই, পুরাটা দিছি না। লাভেরটা তো, লাভেরটাও কোনো এক সময় সুযোগ হলে পারে দিয়ে দিব তুমি করে।
কিছু মনে করো না। আপনাকেও হাত জোর করে কইতাছি, আমার মাইয়াটা নিয়া আর খারাপ কথা কইেন না, খুব কষ্ট লাগে। শোনো, আমারও মনে অনেক কষ্ট লাগে। ওই আমার লাভের টাকাটা দিয়ে দিও, আমরাও তোমার মাইয়ারে নিয়ে কিছু কমু না, ঠিক আছে? দিমু দিমু। ও জামাই, এই লাভের টাকা কিন্তু সারা যাবে না। হ্যাঁ মা, টাকা 5 লাখ দিছে, আসলটা তো দিছে, ও এত টাকা পাইব কই? লাভেরটা না হয় না নেই। আহা জামাই, তুমি খুব সহজ সরল মানুষ, তুমি এসব বুঝবা না। টাকা তো হাত ছাড়া করা যাবে না। আর ওই রসু দালাল, ও নিশ্চয়ই টাকা দিছে, নাইলে ফট করে 5 লাখ টাকা কেমনে দিল? ও যখন 5 লাখ টাকা দিতে পারলো, লাভে 2 লাখ টাকা দিতে পারলো। তুমি চাইরো না, আমরা কালকে যাই আবার জুলুম করুম, ও টাকা দিতে বাধ্য। আচ্ছা, আপনি তো আর আমার খারাপ চাইবেন না, আপনি যেটা কইতাছেন মনে হয় ভালোই গেছে। ঠিক আছে, আমি সেই ব্যবস্থাই করব। জামাই, টাকাটা গুনো। রাতের বেলায় বাইরে টাকা গুনা ঠিক হবো না, ঘরে যায় গুনি, আমি আর আমার বউ গুনি। যাই, চলো চলো চলো। ওহ, যাক, 5 লাখ টাকা পাইছি। আরে ওকে সাইরা দিলাম না, সহজ সরল মানুষ জামাই আমার, ও তো টাকা ঠিক মতো গুনতে পারবো না, ভুল করবো না, তারপর ওই টাকার লেগে ধরতে পারবো। এই জামাই, জামাই, এই খবির, বাইরা খবির। খবির কই? খবির, আর বাইরেস না কেন? বাইরা। ভাইজান, খবির তো তাবুতে নাই, ও তো সকালে কই যেন বাইরে হয়ে গেছে। কই গেছে সেটা তো আমরা জানি না, আমরা এসি টাকার জন্য। 5 লাখ টাকা তো দিছে না জামাই আসলটা, কিন্তু ওই যে সুদের টাকাটা, ওইটা কখন দেব? ওইটা দিতে কও। এইটার আমি তো কিছু জানি না বিয়ান। না জানলে তো হইব না আব্বা, টাকা তো দেওয়া লাগবে। ঠিক আছে, 5 লাখ টাকা পাই, ওটা দিছে, লাভে অন্তত 1 লাখ টাকা তো দেওয়া উচিত, তাই না? দেখেন ভাইজান, এসব কথা আমারে কই, এত কোনো লাভ নাই। রানীর বাপে আসলে তারে কই। লম্বা লম্বা কথা বলো, হ্যাঁ? লম্বা কথা বাদ দিয়া বাপের বাড়ির থেকে 1 লাখ টাকা আইনা দিতে পারো না? আম্মা তো ঠিক কথাই কইছে। আমি যদি পারতাম তাহলে অনেক আগেই টাকা এনে দিতাম মাইমা। বুঝছে, টাকা না দেওয়ার ফোন দি। রুশো তো তোমাকে টাকা দিছে, তো ওইখান থেকে 2 লাখ না দাও, 1 লাখ টাকা লাভের দাও। বুঝছি বুঝছি, টাকা ব্যাংকে রেখে দিছো যাতে আমাকে না দিতে হয়। তাবুতে রাখলে তো চুরি হয়ে যাবে, এত কিছু বুঝি না বাপু। আমরা টাকা চাই, সুদের টাকা দিতেই হবে আমাদেরকে এখন। কই, আমার তো এমন কিছু জানা নাই। হ্যাঁ, তো আমার এমন কিছু কয় নাই। ওই যে টাকা দেয় না, দেখ নতুন ফার্নিচার কিনছে মনে হয়, এই হইলো ওদের ফোন দি। আমাকেও টাকা দিব না, ফার্নিচার দিয়ে ঘর সাজাইবো। ওই যে এগুলো ফার্নিচার। আচ্ছা, এটা কি ওই খবির থাকে? এটা কি খবির গো তাবু? হ, এটা খবিরদেরই বাড়ি। আপনি কেডা? আর ভ্যানে ওইটা কি নিয়ে আইছেন? তুমি কেডা বাবা? তোমার তো ঠিক চিনলাম না। আমার নাম রবি। এই যে খবির পাওনাদারের টাকা পরিশোধ করার লাগা একটা কিডনি বিক্রি করছিল। টাকা ও গতকালই নিছে, কিন্তু কিডনিটা আজকে দিতে গেছিল। কিডনি দিতে যাওয়া খবির আসলে মারা গেছে। আমি তোমারে অনেক ভালোবাসি, আমি সারা জীবন তোমার সাথে থাকবো, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি তোমার সাথে থাকবো, কোনোদিন তোমার সাইডে যাবো না। মারা যাওয়ার সময় ও খুব ওর মায়াটার কথা কইতেছিল, যে বাচ্চাটা ওর নাম তো রানী, ওর কথা কইতেছিল, আর ওর ভাইয়ের কথা কইতেছিল। আমার ভাইয়ের নাম হচ্ছে কবির। কবিরের সাথে নাকি ওর অনেক স্মৃতি, একসাথে খেলছে, একসাথে বড় হয়েছে, একসাথে স্কুলে গেছে, অনেক কইতেছিল। আর মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে ও আমার কাছে কইছে, ভাই আমার আব্বা আর আমার স্ত্রীর কাছে কয়েন, আমি আমার আব্বা আর স্ত্রীর কাছে ক্ষমা চাইছি, আমার বেশ ক্ষমা কইরা দেয়। এই যে দেখেন, এই যে
কবিরের লাশ। ভাইজান আমার তো আর কিছুই থাকবো না ভাইজান। আমার বাড়ি গেল, আমার স্বামীটা গেল, তাই মায়েরা ছাড়া আমার কাছে আর কিছুই নাই ভাইজান। আপনারা কাজ করেন, আমার মায়েরা লয়ে যান, আমার মায়েরা পেয়েছে আপনাকে সুদের টাকা উসুল করে নিয়ে যান। এই ছাড়া তো আমার কাছে আর কোনো উপায় নেই আপনাকে টাকা শোধ করে ভাইজান। আব্বা এই খেলা শাশুড়ি দিলকে শাশুর সব ঋণ শোধ হয়ে যাইবো? না রে মা, শোধ হইব না। তোর ভাই না, তুই পাওনা যান, তোর ভাই হতে পারিস না। তুই আমার বলারই খুন করতিস, তুই খুনি। আমার বলার আল্লাহ। আব্বা মরলো কেন? আমি অনকের কোলে ঘুমাম, কে আমার আদর করবো? মারে তোর বাপ নিয়তির কাছে হাইরে গেছে। নিয়তির কষ্ট আর পাওনাদার চাপ, তোর বাপের ভালোবাসার আদর মরে গেছে রে মা। জামাই বাবাজি চলো, এবার আমরা পালাই, এই ঝামেলা হইতে পারে। চলো। আম্মা ঠিকই কইছে, চলো ঝামেলা হবে, আর তার আগে আমরা চলে যাই। চলো। একদম চুপ, একদম চুপ। আপনি একটা ডাইনি, আপনার মেয়ে একটা ডাইনির বাচ্চা। আমি আমার ভাইয়ের নিজের হাতে খুন করছি, আমি একজন খুনি। কিন্তু আমি একা খুন করিনি, আপনার মতো ডাইনি আর আপনার ডাইনির মেয়ের কারণে আমি খুন করতে বাধ্য হয়েছি। আমি ভাই না, আমি একজন পাওনাদার। আমি নিজের হাতে আমার ভাইটারে মাইরা বানাইছি। আমি পুলিশে যাবো, আমি নিজে জেলে যাবো, আপনাকে লইয়া যাবো, ভাই। আমি তো তোর খুন করে বানাইলাম, তুই আমার কাছে মরে গেলি। আমি আমি